আসসালামু আলাইকুম। ইটস সেকেন্ড ডে ইন সকচু। আজকে সকালে ঘুম থেকে উঠতে লেট হয়ে গেছিলো। ফারুক ভাই ঘুম থেকে উঠে তাড়াতাড়ি চলে আসছিল ইউনিভার্সিটিতে, ওনার পরীক্ষা আছে। আর আমিও এখন ক্যাম্পাসে। এটা হলো ভার্সিটি মাঠ। আর এখানে আমার একটা জিনিস ভালো লাগছে যে এখানে কেউ না কেউ কোনো না কোনো টুর্নামেন্ট চলতেই থাকে। সবাই সারাদিন খেলে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, যেটা আমাদের ডংশন ইউনিভার্সিটিতে হয় না বললেই চলে। আমি এখন পর্যন্ত ভার্সিটিতে এসে কোনো খেলা খেলি নাই। হয়তো আমাদের কমিউনিটি ছোট ডংশনে, এই জন্য হইতে পারে। ফারুক ভাই কেমন দিয়েছেন আজকে পরীক্ষার মতো, আমি আমার মতো। এটা কি পরীক্ষা কি কাজের পাশাপাশি চলে নাকি পড়ালেখার পাশাপাশি কাজ চলে? কাজের পাশাপাশি পড়ালেখার পাশাপাশি কাজ করে। এখন আমরা কোথায় যাচ্ছি ঘুরতে? আমরা যাচ্ছি সোরাকসান, the second highest third highest mountain in South Korea. ওইখানে গিয়ে দেখা হচ্ছে। আজকে সারা বিকাল ওইখানে থাকবো, তারপর রাতের জন্য প্ল্যান আছে ইনশাল্লাহ, ওইখানে দেখা হবে। আমরা চলে আসছি মেইন পয়েন্টে। এটা হলো সোরাকসান পাহাড়ের মেইন পয়েন্ট, মেইন গেট এটা মেইনলি। এখান থেকে আমরা শুরু করব। আমরা আজকে হাইকিং করব না, এখনই অলরেডি 4টা বাজে, এই জন্য আমরা হাইকিং করব না। কেবল কারের মাধ্যমে উঠবো উপরে। এখানে 2টা রাস্তা, আমরা যাচ্ছি বাঁদিকে। সোরাকসান পাহাড় আর উচ্চতা হলো 5308 ফিট, যেটা কোরিয়ার থার্ড হাইয়েস্ট মাউন্টেন। Due to strong winds, operation কেবল কার ইজ আন্দে। আজকে কেবল কারে উঠতে পারতেছি না। আমাদের একদম এই যে কেবল কার দিয়ে ওইখানে ওঠার কথা ছিল, আজকে বাতাসের কারণে কেবল কারের অপারেশন বন্ধ। হাইকিং করারও কোনো ওয়ে নাই, আমরা হাইকিং এর প্রিপারেশন নিয়ে আসি নাই। কেবল কারে উঠতে না পারার জন্য দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে ভাইরা যাচ্ছে একটা টেম্পলের দিকে। হ্যাঁ, তুমি একটা ইয়া করে দিয়ে যাও যে এই সামনে বার তো দেশে যাইতেছি, আল্লাহ একটা বিয়া করাই দাও। মনে মনে উইশ করো যে ডিসেম্বরে গেলে যেন বিয়াটা হয়। পিছনে ছিল পাথরের উপর পাথর রেখে মনের খোয়াইশ বলতে হয়, আর এখানে প্লেটের উপর লিখে লিখে। এই যে এই ভাইটি দেখছে, ফারুক ভাই লিখবা নাকি একটার মধ্যে? আমার নামে লেখা রাখছে যে আমার নামে লেখা রাখছে, আমাকে চায় ফারুককে। তুমিও লিখে দিয়ে যাও যে ডিসেম্বরের আগে যেন একটা মেয়ে মিলে, আমি যেন গিয়ে একটা মিলাইতে পারি। ফারুক 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 সবাই আমাকে চায়। অনেকগুলো টেম্পলের মধ্যে এগুলো টেম্পল, এগুলা মেনলি বৌদ্ধদের বাড়ি ছিল।
যাচ্ছি এখন সকচু বিচে। করে আমরা এখন যাচ্ছি একটা উজবেকের রেস্টুরেন্টে খাওয়ার জন্য। সামনে দেখতে দেখলি বন্ধ করে আমি হঠাৎ আমি চিন্তা করতেছি, হঠাৎ করে সামনে দেখি চাই চিন্তা করে আমি নিজে ধরা গেছি গা। এই গুড আফটারনুন এভরিওয়ান। কালকে রেস্টুরেন্ট থেকে আইসা খুব টায়ার্ড ছিলাম, তারপর বাসায় চলে গেছিলাম। বাসায় যাওয়ার পর রাত্রে আবার গাড়ি নিয়ে বের হয়েছিলাম। ওইখান থেকে আস্তে আস্তে প্রায় 3টা বেজে গেছে। 3টার পর ঘুম দিছিলাম, ঘুমের পর এখন উঠছি, উঠে বের হয়েছি আবার। এখন প্রায় 4টা বাজে। এখন যাব একটা নতুন একটা বিচের দিকে, তারপর সন্ধ্যার সময় যাব আরেকটা বিচের দিকে। মেনলি সকচুতে অনেকগুলা বিচ, মানে শেষ করার মতো না, অনেকগুলা বিচ। তো আজকে সারাদিনও বিভিন্ন বিচের দিকে যাব। এখন আসছি অন্য একটা বিচে, যেটা থেকে মোটামুটি পুরো সকচুর একটা ভিউ দেখা যায়। এখানে একটা ওয়াচ টাওয়ারের মতো আছে। চাই না কিছুই তো জীবনে আর, তোমার মুখটা যদি দেখি একবার, এ জীবনে করেছো কত যে মধুর, হৃদয়ে কত গান কত যে সুর। চাই না কিছুই তো জীবনে আর, তোমার মুখটা যদি দেখি একবার, এ জীবনে করেছো কত যে মধুর, হৃদয়ে কত গান কত যে সুর। সেই সুর আমাকে দিও, জেনে নিও তুমি আমার প্রাণের চেয়ে প্রিয়। আমরাও ওই ট্রেলটা থেকে চলে আসছি। এখন যাচ্ছি আমরা ওই যে পাখিগুলা দেখা যাচ্ছিল ওই পাথরগুলার কাছে। এই যে আশা করি এখান থেকে বাতাসটা খুব ভালো পাওয়া যাবে। আদর্শীরা এখানে মাছও ধরতেছে। সমুদ্রের এই উত্তাল ঢেউ আর এই মৃদু বাতাস, এই যে আমার খুব সামনেই, খুব কাছেই সমুদ্র। সমুদ্রের সেই গর্জন, সমুদ্রের এই ঢেউ আছড়ে পড়ছে পাথরের উপর। আবার আমার পিছনেই শেষ বিকেলের সেই চিলতে রোদ, ঠান্ডা বাতাসের সাথে এই রোদের উষ্ণতা। জীবনকে আসলে উপভোগ করার জন্য এর চেয়ে বেশি কি লাগে। আলহামদুলিল্লাহ, আল্লাহ এখানে আমাকে আনছে।
কক্সবাজারটাকে আসলে খুবই মিস করতেছিলাম, আর সকচু আসবো আসবো বলে আশা হচ্ছিল না, দুইটা একসাথেই পেয়ে গেলাম এখানে এসে। এখানে আমাদের ঘোরাঘুরি শেষ, আমরা যাচ্ছি এখন লেকের দিকে। বড় ভাইয়ের সাথে ঘুরতে পেরে তোমার কেমন লাগছে বলো? ওয়াও, এই যে বড় ভাইয়ের সাথে, আমার ছোট ভাই, এই যে ঘুরলা এতদিন তোমাকে যে ঘোরাইতে নিয়ে আসলাম, কেমন লাগলো বলো? স্বচ্ছ কেমন লাগছে তোমার? অনেক ভালো, অনেক ভালো ভাই। আপনি না থাকলে তো আমি জানতামই না সবচেয়ে এত সুন্দর। এই যে তুমি জানতা এখানে যে বিচ আছে, আমি না থাকলে তুমি কি জানতা? না, জানতামই না, কেমনে জানতাম। চলো তোমাকে এখন আমি নতুন জায়গায় নিয়ে আসবো, নিয়ে যাবো। আচ্ছা, আমরা চলে আসছি লেক পারে। এই যে একটা পুরো লেক পারে সাইকেল দিয়ে ঘুরবো আমরা, যদি সামনে গিয়ে সাইকেল ভাড়া অথবা কিছু একটা পাই। হাই, আমরা এখান থেকে ইলেকট্রিক সাইকেল নিয়েছি যেন পুরোটা একটা রাউন্ড দিতে পারি। এইটার এই লেকটার দৈর্ঘ্য প্রায় 7 কিলোমিটারের মতো, তো সাইকেল ছাড়া আসলে পুরোটা রাউন্ড দেওয়া ইম্পসিবল, তাই ভাইও পিছনে আসতেছে, ইলেকট্রিক সাইকেল নিছি। এই যে আমরা প্রায় অর্ধেকের মতো রাস্তা সাইকেল চালিয়ে আসতেছি, মানে জাস্ট অ্যামেজিং। লেকের পারে বিকেলবেলা সাইকেল চালাতে চালাতে সানসেট উপভোগ করা। আপনার কেমন লাগছে ভাইয়া? একটা অসম্ভব সুন্দর অনুভূতি, যে পাহাড়ের পিছনে মাত্র ডুবন্ত সূর্য, লাল আভা। ওরে নীল দরিয়া আমায় দে রে দে ছাড়িয়া, বন্দি হইয়া মনোয়া পাখি হায়রে কান্দে রইয়া রইয়া। ওরে নীল দরিয়া আমায় দে রে দে ছাড়িয়া, বন্দি হইয়া মনোয়া পাখি হায়রে কান্দে রইয়া রইয়া। ওরে নীল দরিয়া। এই যে আমরা প্রায় 6.5 কিলোমিটার চালাইছি, 42 মিনিট। পুরো রাইডটা অসাধারণ ছিল। এখন চেক আউট করে দিব এখান থেকে। আমরা ওইখান থেকে এখন আসছি সকচু সিজাংয়ে। এখানে স্ট্রিট ফুড পাওয়া যায়, যদি ভালো কিছু পাই তাহলে ট্রাই করব। সিজাংয়ের ওইখান থেকে ঘুরে আমরা এখন যাচ্ছি বাসার দিকে। এখন বাজে প্রায় 9টা। মেবি আজকের মতো এখানেই শেষ। কাছের মানুষ দূরে থুয়া